ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? এই দেখুন চলে এসেছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িটা আজ আপনাদের দেখাবো ঘুরিয়ে। এই দেখুন প্রথমে প্রবেশ করছি আমাদের বাড়িতে। এই দেখুন এইটা আমাদের বাড়ি। তেঁতুল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কলা গাছ, বিভিন্ন প্রকারের গাছ আছে। এই দেখুন এইটা হলো সবেদা গাছ। সবেদা গাছে অনেক সবেদা ধরেছে। ঢুকতে আমাদের বাড়িতে ঢুকতেই কিন্তু গাছপালা গায়ে বাঁধবে। এই দেখুন আমাদের গ্রামের বাড়ি, এটাকে এক প্রকার বাগান বাড়িও বলতে পারেন। এই দেখুন সবেদা গাছে কতগুলো সবেদা ধরেছে। এই সবেদাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। আর এই সবেদাগুলো ছোট ছোট রয়েছে, এইগুলো কিন্তু অনেক বড় হয়। সবেদাগুলো খুবই সুন্দর খেতে লাগবে। এগুলো এখন ছোট আছে, বড় হবে। এই দেখুন বড় একটা পেয়ারা গাছ রয়েছে, আরো অনেক গাছ, কলা গাছ, সুপারি গাছ। ওই দেখুন ওটা হলো জামরুল গাছ। এই যে এখানে ঠাকুমা বসে আছে উনুনের পাশে। উনুনের পাশে বসে কিন্তু আগুন সেকছে। আর ঠাকুমাকে বলে দিচ্ছি, একটু পায়ে পায়ে বলো সবাইকে, একটু হাই দিয়ে দাও। হ্যাঁ, ঠাকুমা হাত তুলে হ্যাঁ দিয়ে দিল। এই দেখুন এগুলো সব আম গাছ। আমার শ্বশুর মশাই সবগুলোই রোপণ করেছেন। আর এই দেখুন বড় ঠাকুমা এখানে বসে আছে। বড় ঠাকুমাকেও বলছি একটু হাই দিয়ে দাও বন্ধুদেরকে। দেখুন এবার আমরা যাবো আমাদের বাড়ির পিছনের সবজি বাগান আর ফল বাগানে। এই দেখুন আমাদের চীনা হাঁস, ওইগুলো আমার শ্বশুরই পালন করেন। এই দেখুন এখানে রয়েছে চীনা হাঁস, পাতি হাঁস, এগুলো মুরগির বাচ্চা। বাচ্চাগুলো অবশ্য অনেক বড় হয়ে গেছে। আর বড় বড় মুরগিও আছে, সেগুলো হলো খুপির ভিতরে। খুপি বলতে আমরা বুঝাই মুরগিদের ঘর। এই যে সম্রাট যাচ্ছে, সম্রাটের দাদার সাথে কী কথা বলছে। এবার আমরা যাই। এই দেখুন সবজি বাগান আর ফল বাগান। এখানে আছে সুপারি, আমলকি, নারকেল গাছ, তারপর আরও অনেক গাছ রয়েছে, আমলকি গাছ। হ্যাঁ, এখানে আবার এরা একটু কথোপকথন করছে। দেখুন গাছের পাতা ঠেলে তারপর যেতে হচ্ছে। কত গাছপালা এখানে। হ্যাঁ এমা, এটা কি? এটা তো আখ কে রোপণ করলো? নিশ্চয়ই আমার শ্বশুরমশাই। এই আখগুলো তো খেতে হবে। আমি তো আগে দেখিনি এই আখগুলো। অবশ্য আমরা তো অনেকদিন পর আসছি গ্রামের বাড়িতে। এবার যাচ্ছি, দেখুন সবগুলো আম। এটা কি গাছ? এই গাছটা আমি চিনি না। এই দেখুন এইগুলো হলো শাক আলু গাছ, মিষ্টি আলু গাছ। এখানে আবার লাল শাক, সাদা শাকও আছে। এইগুলো কি গাছ? এগুলো হলো টমেটো গাছ, তারপর ওলকপি, বেগুন, বিভিন্ন প্রকারের গাছ রোপণ করেছে আমার শ্বশুরের কাণ্ড কারখানা। এখানে অনেক অনেক কলা গাছ রয়েছে। দেখুন আগা মাথা কলা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, সব প্রকার গাছেই ভর্তি এখানে। অনেক গাছপালা রয়েছে এখানে। এই দেখুন এই দুজন আবার সামনে চলে এলো। এই দেখুন এইটা বসার জায়গা করেছে আমার শ্বশুর। এই দেখুন এগুলো কি ঝাল গাছ? ও মা, এতটুকু গাছে আবার ঝাল ধরে নাকি? দেখুন কত ছোট ছোট গাছে ঝাল ধরেছে। হ্যাঁ, তুলতে হবে তো এই ঝালগুলো। হুম, এই দেখুন এগুলো শাক, ডাঁটা শাক গাছ। এখানে রয়েছে মূলা গাছ, তারপর বিট কপি গাছ আছে, সাদা শাক, লাল শাক গাছ আছে। এই দেখুন এগুলো হলো ওলকপি, না সরি, এগুলো হলো বেগুন গাছ। এগুলো ছিল বেগুন গাছ এখনো ছোট রয়েছে, বড় হয়নি। ওই যে ওইগুলো হলো ওলকপি গাছ রয়েছে। এই দেখুন এখানে আবার রোপণ করেছে পেঁয়াজ, রসুন, তারপর এগুলো হলো মৌরি গাছ। অনেক গাছই রয়েছে। এই রে, উপরে এগুলো কি? কাঁচকলা। বড় কাঁচকলা হয়েছে। এই কাঁচকলাগুলো কিন্তু অনেক বড় হবে। এই দেখুন ওই যে ওই পাশে আবার রোপণ করেছে শাক আলু গাছ আর এমনি আলু গাছ, মানে গোল আলু গাছ। আর এই যে এই পাশে রয়েছে সাদা শাক, লাল শাক, পালং শাক, বিভিন্ন প্রকারের গাছ। এই দেখুন আমাদের গাছে আবার মৌমাছির চাক ধরেছিল। এবার মৌমাছিগুলো চলে গিয়েছে, সে চাকটা পড়ে আছে। আমার শ্বশুরমশাই চাই চাকটাকে ভেঙে নিল। এই দেখুন এই যে আমার এসবি এখানে দাঁড়িয়ে সেই চাকটাকে নিল। এই যে আমার এসবি এখন করবে, আখ কাটবে। আখ দেখেছে, আখ খেতেই হবে। এখন দেখা যাক, আখ কাটবে। আখগুলো কেটে আমরা এখন সবাই মিলে খাবো। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আখগুলো খাবার জন্যে। কাটার এখন
পরিকল্পনা করছে কীভাবে কাটবে। অবশেষে কাটতে পারলো আঁকটি। এবার আঁকটি কাটছে, আঁকটি কেটে সবাইকে দিবে, আমাদের খেতে হবে। দেখুন ওখানে কাকিমারা দাঁড়িয়ে আছে মন্টুসটাকে কোলে নিয়ে, আর ওই যে সম্রাট সবাইকে হাই দিচ্ছে, ও শুধু হাত নাড়ছে, আঁক নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই যে ওই পাশে দেখুন কাকা বসে আছে আঁক খাবে বলে। এই যে গাছে পল্লা ধরেছে, এদের এলাকায় এই পল্লাগুলোকে বলে তরুল, আর আমাদের এলাকায় বলে পল্লা। এ দেখুন আঁকগুলো কাটার প্রসেস করছে, আঁকগুলো কাটবে কীভাবে, আঁকগুলো কেটে সবাইকে খেতে দিবে এক এক করে। ওই যে কাকা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আঁক। কাকা খাচ্ছে আর বলছে খুব মিষ্টি, দারুণ মিষ্টি, তাই বলছে। আর এই যে সম্রাট, হ্যাঁ সম্রাট শুধু ফ্রেন্ডদের হায় দেয় ব্যস্ত। এই দেখুন মন্টুস কী করেছে, ও আবার আঁক খাচ্ছে, কাকি দেখে একটু লজ্জা পেল। আর মন্টুসটা আঁক খাচ্ছে কীভাবে দেখুন, এই যে কাকিমা নিয়ে এলো আঁক খাওয়াতে মন্টুসটাকে, বড় একটা আঁক খেতে পারে, ওর এখন দাঁতে ওঠেনি, কীভাবে খাবে, তাও ওই চুষে চুষে খাচ্ছে আর কি। এই দেখুন একজন দাঁড়িয়ে আঁক কাটবে বলে আমাকে বলছে ধরো আমি একটা কাটবো। এই যে দেখুন বলছে ওই ওই একটা তুমি নাও, তুমি খাও। এই যে দেখুন আঁকটা আমাকে ছেলে দিল, আঁকটা খেতে কিন্তু খুবই মিষ্টি, বাহ খুব মিষ্টি খেতে আঁকটা, হেব্বি লাগছে খেতে। এত সুন্দর আঁক বাড়িতে রোপণ করা আঁক এত সুন্দর লাগবে আসলে আমি বুঝতেই পারিনি, খুবই মিষ্টি লাগছে খেতে, খুব মিষ্টি, না খেলে বুঝতেই পারতাম না এত মিষ্টি, খুবই মিষ্টি ছিল আঁকগুলো। আর এই দেখুন এখানে দাঁড়িয়ে আমার এসবি এখানে আঁক খাচ্ছে, আঁক খেয়ে বলছে খুবই মিষ্টি, আর এই দেখুন বলছে সুপার। আজকের ভিডিওটি এই পর্যন্ত, বাই বাই সবাইকে, ধন্যবাদ।